নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাড়িতে খুব সহজে খাসির মাংস রান্না করব। এখানে খাসি কাটা হচ্ছে। এখান থেকে আমি মাংস নেব, তারপরে ভালো করে বেছে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। চর্বিযুক্ত মাংস নিয়েছি আমি এখানে। এবার আমি একটা পাত্রে করে মাংসগুলো নিয়ে নেব। তার ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। তারপরে দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়া। তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। এবার দিয়ে দেব টক দই 100 গ্রাম। আমি টক দইটা আগে থেকে ফেটিয়ে রাখছিলাম। তারপরে এগুলো ভালো করে আমি মাখিয়ে নেব। মাংসটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটা আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেবো। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের ভিতরে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর তেজপাতা। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপরে এগুলো একটু ভেজে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব মাংস। তারপরে আমি মাংসটা ভালো করে কষিয়ে রান্না করব। কিছুক্ষণ পরে আমার মাংস কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে আসছে। এবার আমি দিয়ে দেব প্রেসার কুকারের ভিতরে। আর কড়াইতে আমি মশলা কষানো কড়াইতে আমি দিয়ে দিয়েছি জলটা গরম করে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রেসার কুকারটা ঢেকে দেব। তারপরে এটা আমি চুলাইতে বসিয়ে দেব। 5টা সিটি মেরে নিয়েছি। মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এটা আমি নামিয়ে নেব।